ঘোষিত হলো বিহার বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট। দু দফায় হবে বিহারে বিধানসভা নির্বাচন, 6 তারিখ এবং 11 তারিখ। 6 নভেম্বর প্রথম দফা এবং 11 নভেম্বর দ্বিতীয় দফার ভোট গ্রহণ। 14 তারিখ হবে ভোটের ফল ঘোষণা। डेट ऑफ पोल 6 नवंबर थर्सडे और दूसरा 11 नवंबर ट्यूसडे। काउंटिंग 14 नवंबर को होगी और पूरी चुनावी प्रक्रिया 16 नवंबर तक समाप्त कर ली जाएगी। যে নাগরাকাটায় আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গেলেন, কয়েক ঘন্টা আগে সেই নাগরাকাটাতেই আক্রান্ত হলেন বিজেপির বিধায়ক থেকে সাংসদরা। একদিকে শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ এবং অন্যদিকে মালদা উত্তরের বিজেপি সাংসদ খগেন মুর্মু। তাদের গাড়ি ঘিরে ধরে ভাঙচুর চালানো হলো, শুধু নয় রক্তাক্ত হলেন খগেন মুর্মু। শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষকে ধাওয়া করে ধাক্কা দেওয়া হলো। ধরো 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 रिलैक्स नहीं 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 पकड़ो ना पकड़ो पकड़ो जूता खोलो हेलो যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন যে হাসপাতালে ভর্তি করা হয়েছে খগেন মুর্মুকে, সেই মুহূর্তের ছবি আপনারা দেখতে পাচ্ছেন। যে ঘটনা আজকে নাগরাকাটায় ঘটেছে, যখন দুর্গত এলাকা পরিদর্শনের জন্য যাচ্ছিলেন, বন্যা দুর্গতদের সঙ্গে কথা বলতে যখন যাচ্ছিলেন বিজেপির বিধায়ক এবং সাংসদরা, তখন তাদের ওপরে হামলা চালানো হলো, গুন্ডামি হলো তাদের ওপরে, মাথা ফাটিয়ে দেওয়া হলো খগেন মুর্মুর। আক্রান্ত হলেন শঙ্কর ঘোষ, গাড়িতে ভাঙচুর চালানো হলো। पकड़ो ना पकड़ो पकड़ो जूता खोलो हेलो पड़े কিন্তু ঘটনা ঠিক ঘটেছিল। শঙ্কর ঘোষ তিনি কি জানাচ্ছেন দেখব। সারা শরীর কাঠের গুঁড়োয় ভর্তি, কিছু জায়গায় কেটেছে, কিন্তু আমার থেকেও অনেক বেশি, মানে এখন ঝাঁকালেও আমি দেখছি পাঞ্জাবির থেকে সমস্ত কিছু পড়ছে। তো খগেন হাত কেটে গেছে বিভিন্ন জায়গায়, কিন্তু খগেনদা মারাত্মকভাবে আহত, ব্লিডিং বন্ধ হচ্ছে না। এই মুহূর্তে খগেন নিয়ে শিলিগুড়িতে ফর বেটার ট্রিটমেন্ট, এটা রিলিফ। এবং এই অঞ্চলে মানুষের সাথে কথা বলতে এসে দিদির সৈনিক বলে যেভাবে আমাদের উপর আক্রমণ চালানো হলো, কেন এসছেন আমি জানি না। শ্রমিকদারা কোথায় আছে? আমরা নদীর এই পাশে ছিলাম, আর ও পাশে ওনারা গিয়েছিলেন শ্রমিকদারা। কেন বলেছেন রেড রোডের কার্নিভালে মুখ্যমন্ত্রী নাচছে আর পশ্চিমবঙ্গে উত্তরবঙ্গের মানুষ মারা যাচ্ছে, কেন আপনি এই কথা বলেছেন? এই কথা বলে আমাকে মারতে থাকে। আমি যে পাশে ছিলাম সেখানে বাটাম মারা হলো, আমি কোনো রকমে মাথা ভেতরে ঢুকিয়ে দিলাম,
বাটামের ইয়েটা এসে গাড়ির মধ্যে পড়লো, কাঁচ টাচ তো ভেঙে শেষ। আর পুরো গাড়ির কাঁচ ভেঙে যাওয়ার কারণে ভেতরে বড় বড় পাথর, মানে বোল্ডার যাকে বলে, সেই বোল্ডার দিয়ে আমাদের মাথা লক্ষ্য করে চালানো হলো। বেঁচে ফিরেছি, ভগবান চেয়েছে বেঁচে ফিরি, তাহলে তৃণমূলকে সরাবো কি করে এই রাজ্য থেকে? তাই হয়তো বেঁচে আছি। কিন্তু যে জিনিস দেখলাম, এটা রাজনীতির পক্ষে, প্রাণ মানুষের পৌঁছে দেওয়ার পক্ষে এটা কখনোই কাম্য নয়। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, আজও বলছি, মেরে ফেলবেন, মেরে ফেললেও বলে যাব। যেভাবে বিজেপি নির্বাচিত জনপ্রতিনিধিদের ওপর হামলার ঘটনা ঘটলো তার তীব্র নিন্দা করেছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। সম্বিত পাত্র কি বলছেন দেখুন। अगर एक सांसद, एक विधायक खून से लथपथ नजर आता है तो किस प्रकार से डेमोक्रेसी जीवित है आज बंगाल में? और ये सब क्यों हो रहा है? ये सब इसलिए हो रहा है क्योंकि ममता बनर्जी दहशत में। ममता बनर्जी को लग रहा है कि कल मैं जो नाच रही थी कार्निवल में, कुछ सिने आर्टिस्ट के साथ, कुछ सेलिब्रिटी के साथ, उत्तर बंगाल में, नॉर्थ बंगाल में फ्लड की स्थिति है, वहां भूस्खलन हुआ है, लैंडस्लाइड्स हुई हैं, कई लोग मारे गए हैं। Many people have died in North Bengal because of the flood and because of the landslides. Despite that, Mamata Banerjee was dancing to the tunes of some Tollywood music, I believe. और वो जानती है कि इसका असर लोगों के दिलो दिमाग में बहुत खराब गया है, और इसीलिए आज उन्होंने हमारे मेंबर ऑफ पार्लियामेंट के ऊपर, हमारे एमएलए के ऊपर हमला करवाया है। और यह क्रूरता हम सब देख रहे हैं। वो वीडियो जिसमें खगेन मुर्मू खून से लथपथ है, वो हमने देखा है। मैं आज कहना चाहता हूं कि सदन नहीं चलने देते आप, सड़क पे उतरते हैं आप ये कहते हुए कि डेथ ऑफ डेमोक्रेसी हो रही है। आज डेमोक्रेसी नहीं है। मैं ये पूछना चाहता हूं, ये सांसदों को मारना, विधायकों को मारना, कार्यकर्ताओं को मौत की घाट उतारना, महिलाओं की आबरू लूटना, और वह भी केवल चंद घुसपैठियों को बचाने के लिए, माफ करिएगा चंद शब्द गलत से निकल गया, घुसपैठियों को बचाने के लिए ये सब आप जो कर रही हैं, इज दिस डेमोक्रेसी? যেভাবে বিজেপি নির্বাচিত জনপ্রতিনিধিরা আক্রান্ত হচ্ছেন, রক্তাক্ত হচ্ছেন, এখনই এই রাজ্যে ৩৫৫ ধারা লাগু করা প্রয়োজন, এই আবেদন জানিয়ে রাজ্যপালকে চিঠি লিখলেন বিজেপি নেতা এবং আইনজীবী কৌস্তব বাগচি। আমি স্পষ্টত বলছি, এই ঘটনা সম্পূর্ণভাবে বলে দিচ্ছে যে পশ্চিমবঙ্গের ভেঙে পড়া আইন শৃঙ্খলার যে চিত্র সেটা তুলে ধরছে। ইট ইজ দি ডিউটি অফ দি ইউনিয়ন টু প্রোটেক্ট দি স্টেট ইন কেস অফ এনি ইন্টারনাল এক্সিজেন্সি, ইন্টারনাল এমার্জেন্সি দ্যাট স্কোয়ারলি ফলস উইদিন দি অ্যাম্বিট অফ আর্টিকেল 355 অফ দি কনস্টিটিউশন অফ ইন্ডিয়া। আমি রাজ্যপালকে বলেছি উনি দ্রুত ব্যবস্থা নিক, উনি রিপোর্ট পাঠান রাষ্ট্রপতির কাছে, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে, এবং এই গুরুত্বটা উনি ব্যাখ্যা করুন এবং যত শীঘ্রই সম্ভব ওনার তরফ থেকে যা যা করণীয় করুন। এই রাজ্যে আর্টিকেল 355 এর ইম্পোজিশন অত্যন্ত প্রয়োজন।